প্রকল্প পরিচালক গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ। ধন্যবাদ। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয়জন প্রধান অতিথি এবং মঞ্চে যারা আছেন, সরকারের বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে আছেন, কাজ করছেন, এবং আমার সামনে যারা বিভিন্ন সংগঠন থেকে এসেছেন, বিশেষ করে তরুণ চিকিৎসকদের, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এই গণস্বাস্থ্যের ক্যান্সার প্রকল্পে যোগদানের আগে প্রায় 30 বছর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে কাজ করেছি এবং একদম মেডিকেল অফিসার থেকে শুরু করে এখানে প্রফেসর হিসেবে রিটায়ার করেছি। এবং আমি নিজে ইচ্ছে একটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত নিয়ে একটা সাবজেক্ট বেছে নিয়েছিলাম, সেটার নাম হলো ক্যান্সার ইপিডেমিওলজি, রোগতত্ত্ব। আমার কাউন্টার উপর প্রফেসর সৈয়দ রেজা চৌধুরী যেমন হৃদরোগে, আমি ক্যান্সারে। তো সবাই মানে যে সাবজেক্টে গেলে একটু টাকা পয়সা রোজগার করা যাবে, ক্লিনিক্যাল সাবজেক্টে, সেগুলি বাদ দিয়ে আমি আসলাম এই সাবজেক্টে। অনেকেই বললেন যে কি, তো আমি বক্তৃতা বিবৃতিতে এই তামাক নিয়ে কথা বলি, ক্যান্সার নিয়ে কাজ করি। অনেকেই বলতো যে ওই ডাক্তার হিসেবে তো বেশি কিছু ভালো সুবিধা করতে পারে না, এই জন্য এগুলো বলে আর কি। এই কথা আমি এই জন্য বললাম যে একজন মানুষ, অনেক ভালো ডাক্তার, অনেক প্রতিষ্ঠিত ডাক্তার, বাংলাদেশের একজন কি বলবো, আমি বলি যে বাতি ঘরের মধ্যে একজন ডাক্তার, আমাদের মালিক স্যারের কথা বলছি আমি। তো উনি কিন্তু আমার মতন ছিলেন না, উনি ভালো ডাক্তার ছিলেন, চিকিৎসা করতে পারতেন, অনেক টাকা পয়সা রোজগার করেছেন বা করতে পারতেন, কিন্তু উনি বাংলাদেশের মাঠে ঘাটে সব জায়গায়, মাঠে ঘাটে বলতে আমি যে বুঝালাম যে ঢাকায় না, শুধু ঢাকার বাইরে অনেক জায়গায় গিয়ে এই কাজগুলো করেছেন। তো আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কারণ স্যারের স্নেহ ধন্য হওয়ার সুযোগ আমার হয়েছিল যখন আমরা বাংলাদেশের প্রথম অসংক্রামক রোগের স্ট্র্যাটেজিটা তৈরি করার দায়িত্ব করেছিল আমাদের 7 জনের উপর, আমাদের সোহেল রেজা চৌধুরী সহ, ওই বিষয়ে। এবং বিভিন্ন জায়গায় স্যারের সাথে যাওয়ার সুযোগ হয়েছে। তামাক নিয়ে স্যার একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমি একটা টেলিভিশনের জন্য, আমার একটা অনেক সুন্দর একটা স্মৃতি সেটাতে। বললে আপা মনে আছে বলে সেই ইন্টারভিউতে আপনার কথা ছিল। এনিওয়ে, আমি কথাগুলো বললাম এই কারণে যে আমাদের ডাক্তারদের যে ভূমিকা, চিকিৎসকদের যে ভূমিকা, সেই কথাটাই আমি বলছি। আমরা ভালো ডাক্তার, আমি একজন ডাক্তার হয়ে যদি শুধু নীরবে নিভৃতে আমি চিকিৎসাটাই দিয়ে যাই, সেটাও অনেক বড় দায়িত্ব, বড় কাজ, সওয়াবের কাজ, সব দিক থেকেই। একজন গবেষক তার ল্যাবে বসে কাজ করবে, সেটাও ঠিক আছে, কিন্তু একজন ডাক্তার যদি এই কাজগুলোর পাশাপাশি যদি আরেকটু জনস্বার্থে যদি আরেকটু এগিয়ে যান, আরেকটু এই ধরনের সেই রোগ প্রতিরোধ নিয়ে কথা বলেন, বা এই যে রিসপেক্টরের মতো আমাদের তামাক নিয়ে কথা বলেন, সেটা আমি মনে করি অনেক বড় কাজ। আমাদের দেশে চিকিৎসকদের গর্ব করার মতো কয়েকজন আছে। আমি লেখা লিখেছিলাম কয়েকজন, এই স্যার সহ একজনকে নিয়ে, বাতি ঘর। তো আমরা যদি ঘুরে ফিরে আমরা দেখি ইব্রাহিম স্যার, আমাদের মালিক স্যার, আমাদের এমআর খান স্যার, আমাদের এরকম যদি আমরা দেখি কয়েকজন, 5 জন 6 জন, নুর ইসলাম স্যার, 10 জন পর্যন্ত গোনা খুব কষ্ট হয়ে যাবে। 10 জন যারা সাধারণ মানুষ, তাদের কথা মনে রাখে, তাকে শ্রদ্ধা করে, তাদের কথা শুনতে চাই, এখনো মনে করে, এরকম হয়তো আমরা 10 জন। ডাক্তার কিন্তু অনেক আছে, অনেক ভালো ডাক্তার আছে আমাদের, কিন্তু এই যে জনসম্পৃক্ত হওয়া, এটা এরকম অল্প কয়েকজনকে আমরা। সেই জন্যই বলছি যে তরুণ ডাক্তারদের উদ্দেশ্যে যে আসলে কনসেপ্ট অনেক পাল্টে গেছে। এক সময় যে ডাক্তার হতে গেলে এই সাবজেক্ট পড়তে হবে, এই সাবজেক্ট শুধু এখানেই, এখন অনেক ডাইভার্সিটি চলে আসছে এবং পাশাপাশি কাজেরও অনেক ক্ষেত্র তৈরি হয়েছে। তার মধ্যে একটা আমি মনে করি সামাজিক দায়িত্বটা পালন করা। তো আমি আজকের বিষয়বস্তুর উপরে যদি বলি, অনেকেই বলে এসেছে, বিশেষ করে আমাদের প্রফেসর সোহেল রেজা চৌধুরীর প্রেজেন্টেশনটাই যথেষ্ট আজকের বিষয় নিয়ে, মানে কাজ সারার মধ্যে করেও আমাদের মহিউদ্দিন ফারুক ভাই বলছেন, আরো কয়েকজন ডাক্তার বলেছেন। তো আমার কথাগুলো ম্যাক্সিমাম এখানে চলেই আসছে। তো আমি একই সাথে বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনের সভাপতির দায়িত্বে আছি, যেটা যে সংগঠন আমার মনে আছে 2002 সাল, 3, 4, 5 এই তামাকের মানে যে র্যালিগুলো নিয়ে ঢাকা শহরে অনেক প্রোগ্রাম করতাম। পরবর্তীতে আমি ক্যান্সারেই অনেকটা একটু কনসেন্ট্রেট বেশি করেছি, কিন্তু কখন ক্যান্সার নিয়ে যখন মিডিয়াতে কথা বলার সুযোগ হয়, যেখানে সুযোগ হয়, তামাকটা সেখানে অবধারিত করে চলে আসে। কারণ চলে আসে এই জন্য যে তামাক অতটাই গুরুত্বপূর্ণ, অতটাই ক্ষতিকারক আমার এই ক্যান্সারের জন্য, অন্যান্য অসংখ্য রোগের জন্য, যে আসতেই হয়।